অনেকে বলে হিজরতকে যে নবীজি মক্কা থেকে পালায়ে গেছেন, নাউজুবিল্লাহ। এই শব্দটা নবীজির শানে সঠিক নয় এবং হিজরতের ইতিহাসের সঙ্গেও এই কথা, এই শব্দ যথাযথ প্রয়োগযোগ্য নয়। নবীজি চাইলে মক্কায় থাকতে পারতেন, বলেন পারতেন কিনা? নবীজি মক্কায় থাকতে পারতেন এবং আমার নবীকে মক্কায় নিরাপত্তা দেওয়ার মতো আল্লাহর নবীর সঙ্গে সেই রকম লোক ছিল, নবীর গোষ্ঠী ছিল, নবীর খানদান ছিল। নবীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু হাশিম ছিল, বিশেষ করে বনুল মুত্তালিব এবং বনুল মুত্তালিব ছিল যারা আল্লাহর নবীর সঙ্গে রাত দিন 24 ঘন্টা নবীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। কিন্তু নবীজিকে ছেড়ে তারা যান নাই। নবীজির জন্য মক্কার মাটি কোনোদিন অনিরাপদ ছিল না, সব ছিল আল্লাহর নবীর জন্য মক্কায়। যারা মনে করে নবীজি জীবন বাঁচানোর জন্য মক্কা থেকে চলে গিয়েছিলেন, তারা সিরাতুন নবী সম্পর্কে ভুল বলেন, তারা সঠিক বলেন না। নবীজি মক্কা থেকে জীবনের মায়ায় যান নাই, নবীজি মক্কা থেকে জীবনের ভয়েও যান নাই, মক্কা থেকে জীবনের নিরাপত্তাহীনতার কারণে যান নাই। আল্লাহর নবীর জীবনের নিরাপত্তা মক্কাতেই ওই সময় সবচেয়ে বেশি ছিল, সব ছিল। মক্কায় শুধু একটা জিনিস ছিল না, সেটা হলো মক্কার মানুষ ইসলামের জন্য তারা উপযোগী ছিল না, আর ইসলামের জন্য উপযোগী ছিল মদিনা। আল্লাহর নবী হিজরত করলেন, মদিনায় গেলেন। আল্লাহর পয়গম্বর দুনিয়ার সব কিছুর চেয়ে, নিজের মাতৃভূমির চেয়ে, নিজের দেশের চেয়ে ঈমান এবং ইসলামকে অগ্রাধিকার দিয়েছেন। হে মুসলমান, হে মুসলমান, আজ তোমাদেরকে দেশপ্রেমের নামে, স্বদেশ প্রেমের নামে, ঈমানের ভালোবাসা থেকে পশ্চাৎপদ করবার এক স্লোগান তোলা হয়। এই স্লোগান জাহেলিয়াতের স্লোগান, এই স্লোগান মূর্খতার স্লোগান, এই স্লোগান কুফরির স্লোগান। একজন ইমানদারের কাছে तमाम পৃথিবী এক পাল্লায়, ঈমান আর এক পাল্লায়। ঈমানের কদর, ঈমানের দাম সব কিছুর চেয়ে বেশি। আল্লাহর নবী হিজরত করলেন, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি একটা অনুকূল পরিবেশ পেলেন। মদিনায় 3 জাতির বসবাস ছিল, একটা হলো ইহুদি, আর একটা মুসলমান, আর একটা হলো মুশরিক পৌত্তলিক মূর্তি পূজারী। 3 জাতি মিলে একটা শান্তি চুক্তি করলো, সবাই থাকবো মিলেমিশে, কেউ কারো বিরুদ্ধাচরণ করব না। এটাকেই বলা হয় মদিনা সনদ। কি বলে এটাকে? মদিনা সনদ স্বাক্ষরিত হওয়ার পর মদিনায় মুসলমানদের জন্য খুব শান্তি, নিরাপত্তা সব কায়েম হয়ে গিয়েছে। শুধু নবীজির নিরাপত্তা হয় নাই, সকল সাহাবীদের, মুহাজির এবং আনসার সকলের শান্তিপূর্ণভাবে আল্লাহর দ্বীন পালন করবার একটা অনুকূল পরিবেশ মদিনায় কিন্তু কায়েম হয়ে গিয়েছিল। এবার আল্লাহর নবী ক্ষান্ত দিতে পারতেন, নবীজি মনে করতে পারতেন যে মক্কার তুলনায় তো অনেক ভালো হয়েছে। এখানে মক্কায় কেউ কালেমা পড়লে তাকে হত্যা করা হতো, মক্কায় কেউ ইসলাম কবুল করলে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো, মক্কায় কেউ কালেমা পড়লে তার বুকের উপর পাথর চাপা দিয়ে জ্বলন্ত আগুনের উপর শোয়ায় রাখা হতো। মদিনায় তো মাশাআল্লাহ অনেক ভালো, এখানে নামাজ পড়া যায়, শান্তিতে নামাজ পড়া যায়, কেউ বাধা দেয় না। এখানে আমরা মসজিদ কায়েম করেছি, মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে পারি, কেউ বাধা দেয় না। কাজেই ভালোই তো আছি, কাজে এখন আমরা ক্ষান্ত দেই, এরকম মনে করার সুযোগ ছিল কিনা বলেন? আল্লাহর নবীর সুযোগ ছিল, কিন্তু নবীজি এমন চিন্তা করেন নাই। বরং 1 বছর যাওয়ার পরেই আমার নবীজি চিন্তা করলেন, ইসলামকে নিয়ে এতটুকুর মধ্যেই ক্ষান্ত থাকলে চলবে না, সামনে অগ্রসর হতে হবে, সামনে অগ্রসর হতে হবে। নবীজি এবার কি চিন্তা করলেন? এবার চিন্তা করলেন যে শুধুমাত্র মক্কা আর মদিনায় ইসলাম নিয়ে বসে থাকলে চলবে না, ইসলামকে শুধু মক্কা মদিনা নয়, ধীরে ধীরে গোটা আরবের প্রত্যেকটা ভূখণ্ডে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই জন্য আল্লাহর নবীর সামনে বড় একটা বাধা ছিল। কি বাধা? মক্কার কুরাইশরা ইসলামের দাওয়াত নিয়ে বিচরণ করতে দেয় না, ইসলামের দাওয়াত প্রচার করতে দেয় না, ইসলামের দাওয়াত সম্প্রচার করতে দেয় না। ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে কাছে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো মক্কার কুরাইশের লোকেরা। ওরা মক্কা থেকে মুসলমানরা হিজরত করে চলে আসার পরেও
ওরা ক্ষান্ত হয় নাই, ওরা থেমে যায় নাই, বরং ওরা ষড়যন্ত্র করতে আরম্ভ করলো। মদিনার ইহুদিদের সাথে মিলে, মুনাফিকদের সাথে মিলে ষড়যন্ত্র শুরু করলো যে মদিনা থেকে কিভাবে মুসলমানদেরকে উৎখাত করা যায়। এই জন্য আল্লাহর নবী চিন্তা করলেন, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, এবার আমাদেরকে মক্কার কাফেরদের ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী এবার সিদ্ধান্ত নিলেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলো, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বললেন, হে নবী, 13 বছর এমন ভাবে কেটেছে, বেঈমানের দল একটা চর মারলে আপনারা আরেক গাল পেতে দিয়েছেন, বলেছেন আরেকটা চর মারো, কিন্তু আমার কথাটা শুনে যাও। এতদিন ছিল এই নরম নীতি, সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা, কিন্তু 13 বছর দেখা গেল সোজা আঙ্গুলে বেশি ঘি উঠে না, বরং আরো বেশি ঘি উঠানো দরকার মানবতার কল্যাণের জন্য। এই জন্য আল্লাহর নবী ইসলামের পলিসি ঘোষণা করলেন, নতুন সিদ্ধান্ত ঘোষণা করলেন। এখন থেকে আর সেই মক্কার জিন্দেগির সেই নমনীয়তার নীতি চলবে না। এখন থেকে আর কেউকে আমরা এভাবেই আমরা ছেড়ে দিব না। আল্লাহর নবী নীতি ঘোষণা করলেন, এতদিন পর্যন্ত আঘাত করেছ, আমরা নীরবে সহ্য করেছি। এখন থেকে ইসলামের নীতি হলো, যারাই মুসলমানদের গায়ে হাত তুলবে, যারা ইসলামের উপর আক্রমণ করার চেষ্টা করবে, জিহাদ ইসলাম এবং মুসলমানদের দিকে অগ্রসর হয়ে আসবে, সেই কালো হাত আস্ত ফিরিয়ে দেওয়া হবে না, সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী শুরু করলেন নতুন অভিযান, শুরু করলেন জিহাদ। বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হলেন। 1 বছর পরে উহুদের জিহাদ হলো, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবী নিজে মাথা ভাঙলেন, দাঁত ভাঙলেন, চেহারা রক্তে রঞ্জিত হলো, সারা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী দুর্বল হয়ে বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। বেঈমানের দল গুজব ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবীর হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে নবীজি চিন্তা করেন নাই এবার থামতে হবে। নবীজি চিন্তা করেন নাই আমি এখন আহত, এখন থেমে যাওয়া দরকার। নবীজি চিন্তা করেন নাই এখন আমার রক্ত ঝরছে, থেমে যাওয়া দরকার না। আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় উহুদের মাটিতে জমিনের মধ্যে লুটিয়ে পড়া অবস্থায়ও নবীজি বলতেছিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আসো আমার কাছে, আবার আমাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হও, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আবার কুফরির বিরুদ্ধে তোমরা হামলা করো, ঝাঁপিয়ে পড়ো। হামলা হলো, রুখে দাঁড়ালেন সাহাবায়ে কেরাম, ঘুরে দাঁড়ালেন। 70 জন সাহাবী জীবন দিলেন, শহীদ হলেন। মুসলমানরা থেমে যায় নাই, আবার সামনে চললো। খন্দকের যুদ্ধ হলো, 3000 মুসলমান পেটে পাথর বাঁধলেন, খাবারের ব্যবস্থা ছিল না, পেটে পাথর বেঁধে মাটি খনন করেছেন, পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছেন। মদিনা শরীফের রক্ষা সংরক্ষণ, মদিনা শরীফকে হেফাজত করেছেন, মদিনার নিরাপত্তা নিশ্চিত করেছেন, সব কিছু করেছেন। ক্ষুধা, অনাহার, পিপাসা, সব কষ্ট সহ্য করেছেন, কিন্তু ময়দান থেকে পিছপা হয়ে যান নাই।